জয় গুরু। আলোচনা শুরু করার পূর্বেই আপনাদের প্রত্যেককেই জানাই শুভ নববর্ষ, অর্থাৎ এই যে 2026 বলতে গেলে এইরকম করে করে সময় অতিক্রান্ত হচ্ছেই, সময় এগিয়েই চলেছে। 27 আসবে, তারপরে 28, এরকম করতে করতে এগোচ্ছে। কিন্তু আমার জীবনটা কি এগোচ্ছে, নাকি আমার জীবনটা স্থবির হয়ে আছে? যদিও জীবন কখনো স্থবির থাকতে পারে না, হয় জীবনটা ঊর্ধ্বমুখী হয়, অর্থাৎ জীবনটার বলতে পারেন উদ্গতি হতে পারে, উপরের দিকে তার গতিটা হতে পারে, না হয় নিম্নে অর্থাৎ নিচের দিকে কোনো না কোনো একটা কিছু হবে, তাই নয় কি? এবারে এই যে জীবন, এই জীবনে ঠাকুরকে ধরে আজকের এই দিনে, এই নববর্ষে আমরা কি বা করতে পারি, তাই না? দেখবেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা আমরা হয়তো শুনছি, বিভিন্ন রকম কথা জানছি। তাই আজকে একটা জিনিস অন্তত আমরা করতে পারি, আর যেটা করার ক্ষমতা তিনি প্রত্যেকের মধ্যেই দিয়েছেন। প্রত্যেকের মধ্যে এটা আছে, নেই এই জিনিসটা কেউ বলতেই পারবে না। যখন সে জন্মায়, জন্মানোর থেকেই এটা মানুষ দেখতে পারে, কিন্তু তার আগের থেকে মাতৃগর্ভেই যখন সে আসে, তখন থেকেই বাস্তবে এটা তার মধ্যে থাকে। তা হচ্ছিল ভালোবাসা। যদি এই জিনিসটাকে আমি যদি নিজের জীবনে কাজে লাগাই, এমন জায়গায় যেখানে কিনা এই ভালোবাসার মূর্ত প্রতীক যিনি, তাকে ভালোবেসে যদি আমি আমার জীবনের সব কিছু যদি আমি ঘুরিয়ে দিতে পারি শুধু তার জন্য, এই বোধটুকু নিয়ে যদি এই বছরটাকে যদি আমি শুরু অন্তত করি, আর তদনুপাতিক কর্ম যদি আমি করি, তাহলে দেখবেন জীবনে বেশি সময় লাগে না যে কথাগুলি তিনি বলেছেন, যে জিনিসগুলি তিনি চেয়েছেন দেখার জন্য, যেগুলির আশায় শেষে ঠাকুর আছেন, যে তিনি তার সন্তানকে এইরকম করে দেখতে চান, তা কিন্তু বেশি দূরে তখন আর থাকবে না। শুধু ওই একটা জিনিস চাই, ওই ভালোবাসা, সেই প্রেম। তার কারণ পরম প্রেমময়কে ধরে যদি আমার মধ্যে সেই প্রেমের প্রকাশ যদি না ঘটে, প্রেমের জোয়ারে যদি আমি না লাফাই, আমার মধ্যে যদি সেই জোয়ারের যদি বলতে পারেন সেই জোয়ারের যে স্পিডটা, জোয়ারের সেই যে একটা গতি, সেই যদি আমার মধ্যে যদি না কাজ করে, তাহলে কিন্তু আমি বৃত্তি প্রবৃত্তির আওতায় পড়ে আমি কিন্তু সেই যে জীবনেই ছিলাম সেই রকমটাই থাকবো। সময় এগিয়ে যাচ্ছে, আমার জীবনটা কিন্তু আর এগোবে না, তাই না? তাই এই ভালোবেসে তাকে আজকে থেকে অন্তত একটু ভালোবাসি, তো এইটা যদি মাথায় নিতে পারি না, তার মতন করে আমি তাকে ভালোবাসবো, নিজের স্বার্থের জন্য না, তাকেও ভালোবাসবো তাকে খুশি করার জন্য। এই ধান্দায় যদি পারি ভালোবাসতে, তাহলে কারোর ক্ষমতা নেই আটকাবে যে তাকে আমি খুশি করতে পারবো না। তিনি এমন এমন জিনিস করাবেন আমাকে দিয়ে, তাতে কি আমি যেমন তৃপ্তি হব, আর তাকে তৃপ্ত দেখে, তাকে আনন্দে দেখে আমি তখন আরো তার সেই প্রেমের বলতে পারেন জোয়ারে আরো তখন আমি বেয়ে যাব। তখন আমি আরো সেই জায়গায় বলতে পারেন বয়ে চলতেই থাকবো। আর জীবন বহতা নদীর স্রোত, এই যে কথাটা আচার্যদেব বলেছেন, তখন বাস্তবিকভাবেই তখন আমি দেখতে পাবো যে সত্যি নদীর স্রোতের মতনই জীবনটাও আমার এগিয়ে যাচ্ছে তার দয়ায়, তাই না? যাই হোক, পরমিতা রাঙা রাতুল চরণে আপনাদের প্রত্যেকের জন্যই এই নববর্ষে প্রত্যেকের জন্যই সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করে আজকের এই আলোচনাটি এখানেই শেষ করছি। জয় গুরু।